ফরজ নামাজের শেষে সম্মিলিত মুনাজাতের হুকুম কি? ফরজ নামাজ শেষে ৫ ওয়াক্ত নামাজ শেষ হয়ে গেলে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারীর এক বর্ণনায় আসছে তাকবীর বলতেন, আল্লাহু আকবার। অন্য সব বর্ণনায় আসছে ইস্তিগফারের কথা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে বলতেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই দোয়া পড়তেন। আরো বহু আছে, আয়াতুল কুরসি পড়তেন, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো পড়তেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, এটা পড়তেন। আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা, এটা পড়তেন। আর অনেকগুলো দোয়া আছে। এই দোয়াগুলো সব আপনাদের মুখস্থ হয়ে গেছে না? আলহামদুলিল্লাহ। হাত তোলেন তো নামাজের পরে সব দোয়াগুলো যাদের মুখস্থ আছে। বুঝে হাত তুলছেন আপনারা? আমি যদি একজনে জিজ্ঞাসা করি 10-12টা দোয়া আছে বলেন দেখি, হাত নামে গেছে সব, বলার আগে নামা হয়ে গেছে। এবার বুঝছেন, আমাদের দেশে শতকরা 99 জন মানুষ বা তারও বেশি সংখ্যক মানুষ জানেন না যে আমাদের নবীজি 5 ওয়াক্ত নামাজের সালাম ফেরানোর পর ফরজ নামাজের পরে কি কি দোয়া দুরুদ পড়তেন। অনেক দোয়া দুরুদ আছে, অনেকগুলো। এগুলো সবগুলো জানেন এরকম মানুষ আমাদের সমাজে শতকরা একজনও নেই। তাহলে সুন্নতটা আমরা জানি না। এটা যে সুন্নত, এটা নিয়ে বাংলাদেশে কেন পৃথিবীতে কোনো আলেমের দ্বিমত নাই যে নামাজের পরে এই দোয়া দরুদগুলা কি সুন্নাত। সেই সুন্নতটা আমরা ভুলে গেছি। সেই সুন্নতটা আমাদের সমাজে মানুষ জানে না। জানে কি? জানে রেডিমেড মুনাজাত। রেডিমেড মুনাজাত বুঝেন? ইমাম সাহেবের সাথে হাত তুললো, ইমাম সাহেবের সাথে হাত নামাইল। ইমাম সাহেব কি বললো না বললো সে জানে, তার আল্লাহ জানে। আর মুসল্লি বেটারা শুধু উঠাইলো আর নামাইল। ভাই, নামাজের পরে দোয়া কবুল হয়। দোয়া করেন, এটা ভালো জিনিস। তিরমিজির হাদিসে আসছে দোয়া কবুল হয়। আপনি নামাজের পরে আল্লাহর কাছে আপনার যত মনের চাওয়া আছে এগুলো চান। এটা দোষণীয় না, বরং ভালো, এটা করবেন। কিন্তু এটা এই ট্র্যাডিশনাল যে দোয়া, হুজুরের সাথে আল্লাহুম্মা আমিন, রশি পাকাইতে পাকাইতে হাত তুললেন, আবার রশি পাকাইতে পাকাইতে আপনি নামাইলেন, কি বললেন কিছুই জানলেন না, এটা কখনো দোয়া হতে। দোয়া মানে প্রার্থনা চাওয়া, কি চাইছেন আপনি নিজেই জানেন না, এটা কিসের দোয়া? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত হলো 5 ওয়াক্ত নামাজের পরে সুন্নাত দোয়াগুলো পড়া। এলাকার ইমাম সাহেব যারা আছেন, আপনাদেরকে আমরা অনুরোধ করব, আমরা সুন্নাহ ফাউন্ডেশন থেকে ছোট্ট একটা কার্ড করেছি, পকেট কার্ড, মানি ব্যাগে রাখা যায়। এই কার্ডটা আপনারা মুসল্লিদেরকে দিয়ে দেন। 2 টাকাও লাগে না খরচ, এটা প্রিন্টের কস্ট। আমাদের কাছে তলব করলে আমরা পাঠিয়ে দিব। মুসল্লিদেরকে দিয়ে দেন। বাংলা সহ দেওয়া আছে, অর্থ সহ দেওয়া আছে। পড়তে পড়তে মুখস্থ হয়ে যাবে। সারা জীবন শুধু হুজুরের সাথে রেডিমেড মুনাজাত উঠাইলেন, নবীজি যে দোয়াগুলো পড়লেন জীবনে শিখলেনই না। 50, 60, 70 বছর চলে গেছে, কেমন কথা? ইমাম সাহেবদের দায়িত্ব এগুলো মুখস্থ করা। এর পাশাপাশি আল্লাহর কাছে যখন দরকার হয় দোয়া করবেন, হাত তুলে দোয়া করবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু ওই যে রেডিমেড মুনাজাত যে উঠাইতে হবে আবার নামাইতে হবে, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে ইমামতি করছেন না করেন নাই? কয়দিন ইমামতি করছেন? আজীবন। মদিনাতে বিশেষ করে হিজরতের পর 10 বছর ইমামতি করছেন। 10 বছরে প্রায় 18,000 ওয়াক্ত ইমামতি করেছেন। তিনি যদি আমাদের মতো এরকম সাহাবীদেরকে সাথে নিয়ে নামাজের পরে রেডিমেড মুনাজাত উঠাইতেন আর নামাইতেন সবাইকে সাথে নিয়ে, তাহলে সেক্ষেত্রে সেটা হাদিসের কিতাবগুলোতে কি পরিমাণ আসতো। যারা আলেম, হাদিসের কিতাব সম্পর্কে তারা জানেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুতু ফেলানোর দৃশ্য, ওইটা পর্যন্ত 2-4জন সাহাবী দেখলে হাদিসে এসে গেছে। আর সেখানে এত সাহাবীর সামনে এইভাবে যদি নামাজের পরে সবাইকে নিয়ে হাত তুলে দোয়া করতেন, তাহলে এটা শত শত নয়, হাজার হাজার হাদিসে আসতো। অথচ হাজার হাজার হাদিস তো দূরের কথা, 2-4-5টা হাদিসও আপনি দেখাতে পারবেন না। নাই। এখন কথা হলো, তাহলে এবার কি করবেন? হাতটা গোছায়া এলাকায় ইমাম সাহেবের সাথে এবার লেগে যাবেন যুদ্ধে, তাই না? না, সম্মিলিত মুনাজাত করবেন, মানুষকে বুঝাবেন। যে বুঝবে সে দোয়া দরুদ করবে, যখন মনে চায় সে হাত তুলবে। এটা নিয়ে কোনো বাড়াবাড়ি করা যাবে না, কোনো গন্ডগোল ফাসাদ করা যাবে না। মনে রাখবেন, গন্ডগোল ফাসাদ করা কি জায়েজ না গুনার কথা? ইসলামের নাম দিয়ে গন্ডগোল ফাসাদ করা জায়েজ আছে? খবরদার। আপনি যেটাকে ভালো মনে করতেছেন আমল করেন, আরেকজন সেটাকে ভালো মনে করতেছে না, তারটা তাকে করতে দেন। গায়ের জোর খাটাতে যাবেন না, মাস্তানি করতে যাবেন না, গ্রুপবাজি করবেন না, এলাকার ভিতরে বিভক্তি সৃষ্টি করবেন না, ইমামদেরকে আলেমদের বিরুদ্ধে ফতোয়াবাজি করতে যাবেন না, হুজুরদের উপরে বেয়াদবি করবেন না, সমাজে ইফতিরাক এবং মতপার্থক্য তৈরি করতে যাবেন না। আপনি আপনারটা করেন, পারলে 2 জনকে বোঝান বিনয়ের সাথে, কিন্তু গন্ডগোল করবেন না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।